দর্শক আসসালামু আলাইকুম। তো অনেকেই আমরা ভাটা দেখি। তো এই ভাটার ভিতরে কীরকম আমরা কিন্তু জানি না। আমরা মনে করি এই ভাটাটার ভেতরে কীরকম কত বড় গভীর, তো আমরা কিন্তু কেউ জানি না। তো যদি দেখতে চান তাহলে দেখতে থাকেন। তো খুব সুন্দর সুন্দর কিছু দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে একটা ভাটা আমাদের এলাকার। তো আমি আপনাদেরকে এখন দেখাই যে ভাটার ভেতরে গভীরতা। যখন ভাটাতে যখন ইট থাকে, যেগুলোর ভিতরে ইট থাকে, ইট থাকার পরে কিন্তু যখন যে আগুন দেওয়া হয়, আগুন কিন্তু এই যে প্রথমে যে ইয়ে করা হয় আর কি, আগুন দেওয়া হয়, আগুনটা আর কি এই ইটের ভিতরে যখন যায়, ইট এখানে থাকার পর এর ভিতরে আগুন কিভাবে যায়, তাপটা আসলে মানে ইটের যে ধোঁয়া, মানে ধোঁয়াটা বের হয় কিভাবে, ওই দিক থেকে মনে করেন যে ধোঁয়াগুলো এদিক দিয়ে যদি আসে, আসার পরে যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, ধরেন এই যে এটা কিন্তু ইটের কিন্তু যে দেখেন ওই যে সাইডে ওই যে সামনে যে একটা দরজার মধ্যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে একটা দরজা ভাটার। তো এর ভেতরটা কিন্তু আমি আগে ভাবছিলাম অনেক গভীর, কিন্তু না, এখন দেখি না, এটা 1 থেকে 2 হাত আর কি গভীরতা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই দিকে দেখুন তো ইয়ে হয়, ধোঁয়াগুলো উপরে ওঠে। তো একটু ভেতরে ঢুকি, দেখি কীরকম ভেতরে। তো ভেতরে খুবই অন্ধকার, ভেতরে দেখা যাচ্ছে না। এই দেখেন, তো আমি আপনাদেরকে একটু ভেতরে ঢুকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই যে উপরে কিন্তু আকাশ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি কিন্তু এখন ভাটার ভেতরে। দেখেন, তো আমি এই দিক দিয়ে যদি একটু পার হতেছে, আমার কিন্তু কাছে কিন্তু ভয়ও লাগতেছে। আল্লাহ, তো যদি আমি একটু বের হই, দেখেন এই যে বের হইলাম, এটাই মনে করেন আর এক ধরনের আবার। তাহলে এই দিক দিয়ে মনে করেন যে ধোঁয়াগুলো একটু বের হয়। তা আমি একটু উপরে উঠি, দেখাই। তো যখন এখানে ইট পোড়া হয় তখন আরো অনেক কিছুই ব্যবস্থা করে এখানে। তো সেগুলো কিন্তু এই যে যে সরঞ্জামগুলো থাকে, যেগুলো ব্যবহার করা হয়, এই যে দেখেন, হ্যাঁ, খড়ি কি এই জায়গাতে দেওয়া হয় না? আরে এটা আরো তো গভীর, এটা আরো গভীর। হ্যাঁ, মানে খড়িগুলো দেয় কোন জায়গায়? এই যে কাম সারছে, তোমরা তো এটা ওদের ফালাইছে, আমি উড়াইবা কেমনে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এরা কি করছে দেখেন, এই যে এখানে খড়ি দেয়, এই জায়গায় খড়ি দেয়। হ্যাঁ, এখানে খড়ি দিলে মন্তর, এখানে খড়ি দেওয়ার পরে এই যে ধোঁয়া এই যে ভাটার ভিতরেও যায়। হ্যাঁ, মানে এখানে খড়ি দেওয়ার পরে এই যে এই দিক দিয়ে ধোঁয়াগুলা, মানে তাপটা এই দিক দিয়ে, এই গর্ত দিয়ে ওই দিক দিয়ে প্রবেশ করে, ওই দিকে আরো গর্ত আছে। আগুন মূলত, আগুন মূলত কোন জায়গায় দেয়? এই যে আগুন এখানে জ্বলে, আর হলে ভাটা এটা 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 দিয়ে শুধু ধোঁয়াগুলো চারিদিক দিয়ে যখন আটকে যায়, সবগুলো পুড়ে গরমের তাপে ধোঁয়া দিয়ে পুড়ে এই যে এই দিক দিয়ে ধোঁয়াটা ওই যে উপর দিয়ে বাইরে হয়ে যায়, মানে উপর, মানে এটা একবার ঢাকা থাকে তখন, মানে যে চতুর্দিক দিয়ে ঢাকা থাকে, গ্যাসটা বের হওয়ার জন্য আর কি, গ্যাসটা বাইরে হওয়ার জন্য উপর দিয়ে বাইরে হয়। এই যে সেই যে ভাটা, সব দিক দিয়ে যখন বন্ধ থাকে, কোনো দিক দিয়ে তাপটা বাইরে হওয়ার পায় না, ধোঁয়াটা বাইরে হয় না, ঠিক আছে, তখন এই যে এই দিক দিয়ে বাইরে করার জন্য উপর দিয়ে বাইরে হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এগুলো কি দেয়? তো চলো সামনের দিকে যাই। এই যে ইট মনে করেন যে বানায় বানায় রাখছে, এখন এগুলো পোড়ায় না, এগুলো হয়তো বোধহয় কিছুদিনের মধ্যে পোড়া হবে। চলেন, এটা হচ্ছে মনে করেন এগুলোর ভিতরে ইট থাকে, এগুলো এগুলো সব জায়গায় ইট দিয়ে মনে করেন, এই যে এটা পুরোটাই যে ফাঁকা, এগুলো ইট, কাঁচা ইটগুলো আর কি এখানে ছাই করে রাখতে হয়। হ্যাঁ, আর এগুলো কিছু দিয়েছেন কদি, এটা এই যে গাতাটা, এই যে দরজার মতো, এগুলো তো ইট থাকে। আর এই যে এটাও মানে আগুনের তাপে যাওয়ার জন্য, এই যে ধোঁয়া আসার জন্য, এই যে এখান থেকে এটা ইট থাকে না, এই যে এগুলো পড়ে এই ধোঁয়ার তাপে মনে করে এগুলো অনেক গরম হওয়াতে ইট পুড়ে পুড়ে যায়। এই যে এদিকে আরো গাঁটটা আছে, ওদিকেও যে ইট দেওয়ার জন্য, ওদিকেও বাইরে হয়ে যায়, পাশ দিয়ে ইট পাশেও তো সাজানো থাকে।